জান্নাতে আফসোস নেই, কিন্তু তারপরে এই কথাটা মনে উঠবে যে সুযোগগুলাকে কাজে লাগায় না। আখেরাতের লাইনে যত সুযোগ আসছিল এটাকে কাজে লাগায় নাই, তো বড় আফসোস করবে। বড় আফসোস, সুযোগগুলা ছিল কিন্তু কাজে লাগায় না। এই জন্য হাদিসে এটার ইঙ্গিত আসছে, যেটা শোনাইলাম, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীরা আফসোস করবে না, কিন্তু আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, আর আল্লাহ স্মরণের জন্য মনে মনে করলেও হতো, উচ্চারণের জরুরি ছিল না। এতটুক পর্যন্ত সুযোগ ছিল যে মনে মনেও করা যেত, উচ্চারণ করা কোনো জরুরি ছিল না। এমনকি বাবাও যেত, নইলে চিন্তার এত দাম হতো না। চিন্তার যে দাম দিছেন আল্লাহ, এই দাম দিতেন না। ভাবনার দাম, চিন্তার দাম, চিন্তারও বড় মূল্য দিছেন, ভাবনারও বড় মূল্য দিছেন। বড় কাঠ দিছিলেন, কাঠ। উলুল আলবাব বলছে এদেরকে, এরা বড় জ্ঞানী। যদিও মানুষ দুনিয়ার দ্বারা নিজের জ্ঞানের পরিচয় দিতে চায়, দুনিয়ার উন্নতি দ্বারা, দুনিয়ায় ফেমাস হওয়ার দ্বারা, দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার দ্বারা, দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার দ্বারা মানুষ নিজেকে বড় জ্ঞানী ভাবে, দুনিয়ায় ফেমাস হওয়ার দ্বারা। কিন্তু আল্লাহ এদেরকে বুদ্ধিমান বলেন না, বুদ্ধিমান তো বলছেন ওদেরকে। বুদ্ধিমান ওরা যারা চিন্তাকে কাজে লাগায়, চিন্তাকে কাজে লাগাইছে। উলুল আলবাব বলছে, খুব ভালো মতে বুঝি, কাজে দিবে। নইলে কখন না কখন জীবনের প্রদীপ নিভা যাবে। ওই হাদিসই সত্য হইতে চলছে। যেটাকে আল্লাহ রসুল ইঙ্গিত দিয়েছেন 1400 বছর আগে। যে একটা সময় আমার উম্মতের উপরে আসবে, যেটাকে হাদিসের শব্দে হার্জ বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, এটা কি? তো আল্লাহ রসুল বলে দিছেন, অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। সামান্য সামান্য বিষয়ে মানুষ মানুষকে হত্যা করবে। আল হারজু হুয়াল কাতলু, সামান্য কারণে, সামান্য স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করে দিবে। হত্যা ব্যাপক হবে। আবার এটাও বলছেন, এই উম্মতের শাস্তিও আল্লাহ দুনিয়াতে এইভাবেই দিবে। আখেরাতের শাস্তির থেকে বাঁচানোর জন্য
দুনিয়াতেই শাস্তি দিয়া দিবে, হত্যার শিকার হয়ে যাবে। হ্যাঁ, এটাই চলতেছে এখন। এটাই চলতেছে। হাদিসের ইঙ্গিতে বোঝা যায় আরো ব্যাপকতা হবে যদি আমাদের হুঁশ না আসলো। আর হুঁশ আসলে তো ঠিক, আর যদি হুঁশ না আসে তাহলে 1400 বছর আগে বলে গেছে এইভাবে শাস্তি দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। দুনিয়ার সুযোগগুলাকে তো বড় প্রাধান্যতা দেই, দুনিয়াই এখন আমাদের লক্ষ্যবস্তু। লাইলে জ্ঞানী, গুণী, শিক্ষিত, দীক্ষিত যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, সাধারণ মানুষের চেয়ে এদের দুরবস্থা খুব খারাপ। এদের অবস্থা খুবই খারাপ, এরা বড় দুরবস্থার শিকার। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগ সুবিধা হাতের নাগালে আসার পরেও যদি কাজে না লাগাইল, তো এটা দুনিয়াতে যতটুক ব্যথিত না করবে, আখেরাতের সুযোগগুলা এর চেয়ে কোটি গুণ বেশি বেশি ব্যথিত করবে। আর একটা কথাই আল্লাহ রসুলের যথেষ্ট ছিল, যদি আমাদের ভিতরে এতটুকু আল্লাহ রসুলের কথার ইয়াকিন থাকত, বিশ্বাস থাকত। আমাদের ভিতরে আল্লাহ রসুলের কথার বিশ্বাস নাই, ইয়াকিন নাই। ইমানি দুর্বলতার কারণে নাই, নাহলে সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করতেন। এমনকি ওই যুগে কাফেরদের ভিতরও বিশ্বাস ছিল, কিতাবে পাওয়া যায়। কাফেররাও বিশ্বাস করতেন যে মুখ দিয়া বাহির হয়ে গেছে, এটা ঘটবেই ঘটবে। কিন্তু আমাদের ভিতরে এই বিশ্বাসটা নাই। যদিও আমরা সুপারিশের আকাঙ্ক্ষী, আল্লাহ রসুলের সুপারিশ চাই, আশা রাখি, কিন্তু আমাদের ভিতরে অতটুকু বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো তাহলে আমাদের জীবনের চিত্র এরকম হতো না। আমাদের জীবনের চিত্র এরকম হতো না। আমাদের বেশভূষা, চাল চলন, উঠা বসা, রূপরেখা, এটা প্রমাণ করে যে আমরা বিশ্বাস করি না। মানুষ যেটাকে বিশ্বাস করে মনে গাঁথে, ওটার বিপরীত মানুষ কখনো করে না। কিন্তু আমরা মুখে বলি, কিন্তু আসলে অন্তরে যতটুকু বিশ্বাস থাকার কথা ওটা বসে নেয়। কিন্তু বিশ্বাসের জন্য একটা মেহনত লাগে, পরিশ্রম লাগে, শিক্ষা দীক্ষা লাগে। আমাদের ভিতরে এটা নাই, মোটাও নাই। মোটা যেটা শিক্ষা, ওটাও নেই। রাগ হয়ে যায় না। এর আগেও একবার বলছিলাম, এই উম্মতের সুবিধার্থে, এই উম্মতের দিকে তাকায়া আল্লাহ কোরআনের ভিতরে সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ 3টা সূরা দিছে। 3টা, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ।
কিন্তু আমাদের ভিতরে বেশিরভাগই মানুষ পাওয়া যাবে, রাগ হয়েন না, ওই 3টা সূরাও সহি শুদ্ধ করতে জানি না, বা সহি আছে কিনা এটা আমি কখনো কোনো আলেম ওলামার সামনে যায় এটাকে সত্যায়িত করি নাই, যে আমি পড়তেছি আপনি দেখেন মোটামুটি চলে কিনা, পরিপূর্ণ না, মোটামুটি, এটাও করি না। বলতে পারবেন না কেউ? কয়জন বলতে পারবেন যে আমি এটা করছি? একটা হলো অল আসরি, আরেকটা হলো ইন্না আতাইনা, আরেকটা হলো কুল হুয়াল্লাহ। এই 3টা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। এটা দ্বারাই বোঝা যায় যে আমাদের ভিতরে না মেহনত, না শিক্ষা দীক্ষা, লজ্জা আমাদের ভিতরে কাজ করে। এটাই হয়তো লজ্জা কাজ করে, লজ্জার কারণে পারি না, অথবা ভাবতেছি আমার কাছে সময় নেই। কিন্তু দুটোটাই আমাদেরকে ব্যথিত করবে, বড় ব্যথা দিবে। কোরআনের চিৎকার কিন্তু এটা, ইয়া লাইতানি, ইয়া লাইতানি। চিৎকারটা আপনি বুঝবেন না। এই শব্দটা, চিৎকারটাকে যদি রূপ দেওয়া যেত না, তাহলে এটা সত্য, আকাশ জমিন সব ফেটা যেত। এটা এত বড় চিৎকার, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এটা এত বড় চিৎকার, এত বড় আওয়াজ যে আকাশ জমিন সব ফেটা চুরচুর হয়ে যেত। এরকমই চিৎকার দিবে, কিন্তু কোনো কাজে দিবে না। চিৎকারের জায়গা থেকে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো হয়তো লজ্জা কাজ করতেছে, নাইলে ভাবতেছি সময় নাই, অথবা আরেকটা জিনিস কাজ করতেছে, যেটা আমাদের সমাজের বিরাট বড় রোগ। হ্যাঁ, যতটুক শিখছে, যতটুক জানছে, ওইটাকে যথেষ্ট মনে করতেছে, যে আমি কি কম জানি নাকি, এটাকেই যথেষ্ট মনে করতেছে। এই 3 কারণে শিক্ষা দীক্ষা হইতেছে না, মেহনত হইতেছে না, যার কারণে ভিতরে একদিন বসে নাই। অথচ আল্লাহ রসুলের কথা অকাট্য সত্য। পাথরের উপরে লকির কি, দাগ কি, কয় না পাথরের দাগ কখনো মোছে না। সত্য, 100তে 100 সত্য ছিল। বুঝাইতেও চেষ্টা করছেন, আর এটার গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার বন্ধু কোনো কৃপণতা করেন নাই, বিন্দু মাত্র কৃপণতা করেন নাই। সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, বরং এক্সেস করছেন, বেশি করছেন, যার কারণে আল্লাহকে সান্ত্বনা দিতে হয়েছে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা শিখবে না, জানবে না, চলবে না, মানবে না, এই চিন্তায় আপনি আপনাকে ধ্বংস করে দিবেন, মৌতের কোলে ঢেলা দিবেন। সান্ত্বনা পর্যন্ত দিছেন। তো বুঝে গেল আল্লাহ রসুল অতিরিক্ত বুঝাইছেন, সাধ্যের বাহিরেও বুঝাইছেন। কিন্তু আফসোস, দুনিয়া যখন সামনে থাকে আর আখেরাত যখন পিছে থাকে, পিছের জিনিস মানুষ দেখে না, মানুষ সামনেরটাই দেখে।
তখনই এই রোগগুলো পয়দা হয়। আজকে আমরা সবাই রোগী। রোগী যদি না হইতো তাহলে সময়গুলাকে এরকম বিনষ্ট করতো না, সুযোগগুলাকে হাতছাড়া করত না। বেঁচা থাকাই মানে সুযোগ, মরা যাওয়ার নাম সুযোগ না, বেঁচা থাকার নামই সুযোগ। মাপ চাওয়ারও সুযোগ আছে, মাপ পাওয়ারও সুযোগ আছে। বলছিলাম না আগে, এখনো বলতেছি। আজকে মাছির মাথা পরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে নির্জনে উদিত হয় চোখের কোণায়, ভালো মতে বুঝি, মাছির মাথা পরিমাণ পানি আল্লাহর ভয়ে যদি নির্জনে চোখের কোণায় উদিত হয় তো জাহান্নামকে নিবানো যথেষ্ট। জাহান্নামকে নিবানের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল বলছে একদিন কাঁদবে, কাঁদতে 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 গালের ভিতরে এত বড় দাগ হবে, এত গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালানো যাবে। আপনি বলবেন এতটুক গালে শিপ চালামু কেমনে, ঠিক না? এক জাহান্নামীর একটা দাগ 10 কিলোমিটার হবে, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারার ভিতরে মুখে ফিট হবে, মুখটা কত বড় হবে? মুখটা এত বড় হলে চেহারাটা কত বড় হবে? কেমন বিকট হবে? এরকম এক একটা অঙ্গ বলা আছে কত কিরকম হবে, বলা আছে কিরকম হবে। আল্লাহ রসুল মাইপা মাইপা বলে দিছে। মাইপা মাইপা বলে দিছে। আল্লাহর কাছে প্রমাণ আছে। আল্লাহ চোখে আঙ্গুল দিয়া প্রমাণ দেখায় দিবে। আল্লাহ বলবে তোকে তো আমি জান্নাতের জন্য তৈরি করছিলাম, নাইলে মুসলমানের ঘরে পাঠাইলাম কেন? যেমন কর্মচারীকে বলে এই সময় পাঠানোর অর্থ কি ছিল, তোমাকে তো এই কাজের জন্য পাঠাইছি, নাইলে অমুক জায়গায় পাঠামো কেন? তো আল্লাহর কাছে প্রমাণ আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে তোমাকে জন্য জান্নাতের জন্য তৈরি করছিলাম, নাহলে মুসলমানের ঘরে পাঠাইলাম কেন? তোমাকে তো জান্নাতের জন্য তৈরি করছিলাম, নাইলে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম কেন? বলে দিবে, প্রমাণ দিয়া দিবে চোখে আঙ্গুল দিয়া। এই কথাগুলোই শোনানো হবে, সুযোগগুলাই দেখানো হবে। যেমন এক হাদিসে আছে সুস্পষ্ট, এক ব্যক্তির সামনে জান্নাত আনা হবে, সে বলবে আল্লাহ আমাকে দিয়া দেন। তো আল্লাহ বলবে দিতাম যদি তুমি আমাকে খাওয়াইতে, অথচ আমি তোমার কাছে খাওয়া চাইছিলাম ও তুমি আমাকে খাওয়াও না। সে বলবে আল্লাহ কখন? তো বলবে ভিক্ষুকের নিয়ে আসবে, পুরো চিত্র সামনে নিয়ে আসবে। আপনি ভাবছেন সিসি ক্যামেরা আপনাদের কাছেই আছে? ফুটেজ শুধু পুলিশের কাছেই আছে? আসামি ধরার জন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে না? না দেখে না? এই ফুটেজ সিস্টেম শুধু মানুষের কাছেই আছে। হ্যাঁ, আল্লাহর কাছে নাই? না মনে হয় না। আরে না, সব দিয়া খালি হয়ে গেছে। আল্লাহ ফুটেজ নিয়ে আসবে, এই যে দেখ
ভিক্ষুক আসছিল তোমার দুয়ারে, আমার নাম নিয়ে চাইছিল, তুমি গাড় ধাক্কা দিয়া দিছ। ওই দিন যদি তাকে খাওয়াইতা তাহলে আমাকেই খাওয়ানো হতো, এটা তোমাকে দিতাম। তুমি খাওয়াও নাই, বিদায় তোমাকে দেওয়া হবে না। এরকম বলবে আমি কাপড় চেয়েছিলাম, তুমি কাপড় দাও নাই। ফুটেজ নিয়ে আসবে বিলকুল। ধনীরা তো জানে না কাদের কারণে বেঁচে আছে। ধনীরা মনে করে আমাদের ধনের কারণে বেঁচে আছে। হ্যাঁ, ধনীরা এটাই মনে করে, কিন্তু হাদিস এটা বলে না। হাদিস বলে আনতুম তুরজাকুনা বিগোরাবাইকুম, গরিবদের কারণে আমি ধনীদেরকে পালি, নাহলে ধনীদেরকে পালতাম না। প্রমাণও আছে, ইচ্ছা করলে আপনি প্রমাণ নিতে পারেন। প্রমাণ দিব। বহু ধনী আছে দুনিয়াতে, ধন আছে কিন্তু খাইতে পারে না। খাইতে দেয় না, খাইতে দেয় না। ও যা খায় ওটারে খাওয়া পায় না, যেটা খায় ওটাকে কি বলে না, খাওয়া বলে না। এরকম একটা দুটা নাই, হাজারো আছে আমাদের সমাজে, হাজারো আছে। ভাড়াটিয়া সারা রাত্র ঘুমায়, এরকম জোরে নাক ডাকে যে পুরা বিল্ডিং কাঁপে, কিন্তু বাড়িওয়ালা সারা রাত্র সজাগ থাকে, আল্লাহ ওরে ঘুম দেয় না। হাজারও আছে, এগুলো প্রমাণ। কিন্তু আমরা বুঝতে চাই না। হ্যাঁ, আমাদের হাতের মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট হয়েছে, ঠিক, এটা মানি আমি। আমাদের সবার হাতে মোবাইল টাচ মোবাইল, ঠিক না, অ্যান্ড্রয়েড সেট। কিন্তু আমাদের মাথাটা অ্যান্ড্রয়েড হওয়া দরকার ছিল, কিন্তু এটা অ্যানালগই হয়ে গেছে, অ্যানালগই রয়ে গেছে, বটন সেট রয়ে গেছে, বটন সেট। এটার ভিতরে বেশি ফাংশন নাই। দুনিয়ার কারণে সব ফাংশন নষ্ট হয়ে গেছে, এটা বটন বটনই রয়ে গেছে। উচিত ছিল এটা অ্যান্ড্রয়েড হওয়া, হয়তো যদি আমি শিখতাম, হয়তো যদি আমি চেষ্টা করতাম, হয়তো যদি আমি মেহনত করতাম, হয়তো যদি আমি চিন্তা করতাম, তাহলে এটা অ্যান্ড্রয়েড সেট হতো। হার্টেরটা হয়তো বটন থাকতো, কোনো অসুবিধা ছিল না। এখন হার্টেরটা হয়ে গেছে অ্যান্ড্রয়েড সেট, আর মাথাটা হয়ে গেছে অ্যানালগ। শুধু দুনিয়া বোঝে আর কিচ্ছু বোঝে না, শুধু নিজের স্বার্থ বোঝে আর কিচ্ছু বোঝে না। আর যদিও নিজেরটা আখেরাত বুঝতো, তাইলেও মনকে বোঝানো যেত আখেরাত বোঝে না, শুধু দুনিয়া বোঝে, শুধু দুনিয়া বোঝে, আখেরাত বোঝে না। এক সময় ছিল বাংলাদেশে মোবাইল সেট ছিল, তখন মেমোরি তৈরি হয় না, ওর ভিতরে মেমোরি রাখানো যেত না, শুধু কয়েকটা নাম্বার সেভ করা যেত। মনে হয় দেখেন না আপনারা? দেখছেন? কয়েকটা নাম্বার সেভ করা যেত, মেমোরি কার্ড ছিল না আমাদের। এটা এখন এরকম হয়ে গেছে, এনে মেমোরিও সেট করা যায় না, ওই পুরানটা রয়ে গেছে, মান্দার আমল। ঢাকায়রা কয় না মান্দার আমল, ওই মান্দার আমলেরটা রয়ে গেছে, পুরান যুগেরটা।
এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো। দুনিয়ার সুযোগগুলা ব্যবহার না করলে কতটুকু কাঁদাবে এটা বিষয় না, এর চেয়ে কোটি গুণ বেশি কাঁদাবে। আরে কোটি গুণ হইলেও তো হইতো, অগণিত গুণ, কোটি 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 গুণ, অগণিত গুণ কাঁদাবে। কাঁদতে 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 হাদিসে আছে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হবে, এক সময় রক্ত থেমা যাবে, পুষ প্রবাহিত হবে, কিন্তু কোনো কাজে দিবে না। আল্লাহ একটু তাকায় দেখবে না। ফেরেশতাদের একটু দয়া আসবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শাদীদুন, কোরআনে সুস্পষ্ট শব্দ আছে, ওদের কাছে দয়া মায়া কিচ্ছু হবে না। আল্লাহই তাকাবে না, ওরা দয়া করবে তো করবে কোত্থেকে? এই জন্য মুহূর্তগুলা বড় সুযোগ আমার জন্য। শ্বাস চলমান মানে সুযোগ। আমি স্বজ্ঞানে আসি মানে সুযোগ। রু যতক্ষণ আছে সুযোগ আছে। এমনকি এই উম্মতের জন্য এতটুকু পর্যন্ত আছে, বললাম না মনে মনে বললেও হবে, নাইলে মনের কথা আল্লাহ শুনাইলেন কেন? সাহাবী তো মনে মনেই ভাবতেছিলেন, কবিতা পড়তেছিলেন, ছন্দ, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ জানায় দিয়েছেন। আর আল্লাহ এটাও বলছেন, কোরআন বলতেছি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি মনে যেটা ভাবো ওটাও আমরা ক্যাচ করি, ওটাও আমাদের প্রজেক্টরে ওঠে, ওটাও আমরা জানি, ওটাও আমরা বুঝি। এই জন্যই তো আল্লাহ আল্লাহ, নাইলে তো আল্লাহ আল্লাহ হইতেন না। আবার কোরআনে এটাও বলে দিছে ওমা আখফা, যেটা লুকাও, যত লুকাই করো না কেন আমাদের থেকে লুকাইতে পারবে না। তো আখিরাতের সুযোগগুলো আমাদেরকে অনেক কাঁদাবে যদি এটাকে কাজে না লাগে না। এর চেয়ে বড় দুঃসংবাদ কি হবে? জান্নাতের মতো জায়গা পর্যন্ত মনে উঠবে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। এই হাদিস শোনার পরে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, চিন্তায় চিন্তায় বিভোর হয়ে যাওয়ার কথা। চিন্তায় চিন্তায় জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার কথা। এক হাদিসে ইঙ্গিত দিছিলেন আল্লাহ রাসূল, যদিও আমরা বুঝবো কিনা জানি না, চিন্তা করব কিনা জানি না। আল্লাহ রাসূল বলছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা, তোমাদের চতুর্দিকের প্রাণীগুলার যদি বিন্দু পরিমাণ মৃত্যু সম্বন্ধে ধারণা হইতো, মা আকালতা মিনহুম সামিনা, তাইলে কোনো প্রাণীর গায়ে তোমরা গোশত পাইতে না। হ্যাঁ,
মুরগি কোনোদিন 1 মাসে 1.5 কেজি হইতো না, ও তো হাড্ডি হাড্ডি থেকে যেত। গরু কোনোদিন 1 বৎসরে মোটা তাজা হইয়া 500-600 কেজি হইতো না, হাড্ডি হাড্ডি থেকে যেত। আল্লাহ বলে ওরা জানে না, আল্লাহ রসুল বলে ওরা জানে না। জানলে কিঞ্চিত যদি জানতো, কিঞ্চিত ন্যূনতম যদি জানতো, সামান্যতম যদি জানতো, তাহলে তোমরা কেউ ওদের গায়ে গোশত পাইতে না। অথচ আমরা জানি মউত বরহক, এটা জানি মউত বরহক, সত্য। এই জন্য আল্লাহ কোরআনে মউতকে আগে আনছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হায়াতকে পরে আনছেন, মউতকে আগে আনছেন। বলছেন বাইচা থাকা, বাংলা একটা কথা বলে না, বেঁচে থাকা অস্বাভাবিক, মৃত্যু স্বাভাবিক। মৃত্যুটাই সত্য। এই জন্য মানুষের কোনো গ্যারান্টি দেন না। মানুষ একমাত্র প্রাণী যে গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে, কিন্তু নিজের গ্যারান্টি 1 মিনিটেরও দিতে পারে। মানুষই একমাত্র প্রাণী যে গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে শত শত বছরের গ্যারান্টি দেয়। এই ব্রিজ 100 বছর চলবে, কিন্তু ওর ইঞ্জিনিয়াররে যদি বলি তুমি 1 মিনিটের গ্যারান্টি দাও তোমার, তো বলবে আমার 1 মিনিটের গ্যারান্টি আমি দিতে পারবো না। ওর নিজের গ্যারান্টি নাই, অথচ ও গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে মানুষকে উপহার দেয়, আজীবন চলবে। কিন্তু যে আজীবন চলার জিনিসটা বানাইলো, ওর 1 মিনিটের গ্যারান্টি নেই। এই জন্য মউতটাই বাস্তব। খুব চিন্তা করি, খুব চিন্তা করি দুনিয়ার সুযোগগুলা। এই জন্যই মনে হয় সূর্য বলতে বলতে ওঠে, আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। যদিও লাউড স্পিকার দিয়ে না, আমাদের কানে আওয়াজ আসে না। আওয়াজ আসলে মনে হয় আমরা বাঁচতামও না। যে যত বড় তার আওয়াজ তত বড়ই হয়, ঠিক না? না ছোট হয়? হ্যাঁ, সূর্য তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তোর আওয়াজটাও তো দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বেশি হইতো, ঠিক না? ওটা দিলে কি আর আপনি বাঁচতেন? এই জন্য আওয়াজ শুনি না, কিন্তু বলে আনা ইয়াউমুন জাদীদ ফাত্তানি, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পাইছো, সুবর্ণ সুযোগ মনে করো, তোমার কাছে সুযোগ আছে, কাজে লাগাইতে পারো। হাদিসও বলে রাত চাইয়া দিন দেখতে পারা আল্লাহর পক্ষ থেকে সুযোগ ঘোষণা করা হয়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সূর্য দিনের শুরু হইতে দেরি। সূর্য তো না সুবে সাদেক থেকে শুরু হয়, সুবে সাদেক হয়ে গেছে, আল্লাহ হাত প্রসারিত করে ফেলছেন। হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের গুনাহগার যেন হাতুটা তওবা করে নেয়। আবার ডুবার সময় চিৎকার দেয়, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাকতানিম, সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করো। আবার রাত্রে হাত প্রসারিত করেন, হাত্তা ইয়াতুবা মাসি আল নাহার, দিনের নাফরমান যেন রাত্রের শুরুতেই তওবা করে।
প্রথমেই যেন লাইনে দাঁড়ায় যায়। যেখানে লাইন সিস্টেম আছে, লাইনে দাঁড়ায় করতে হয়, ওইখানে দেখবেন সবাই চায় আমি 1 নম্বরে দাঁড়াই, যাতে নিয়ে তাড়াতাড়ি যেতে পারি। আল্লাহ বলে তোমার উচিত ছিল সূর্য ডুবার সাথে সাথে লাইনে দাঁড়ায় যাওয়া, হাত উঠায় দেওয়া। হতে পারে তুমি সূর্য উঠতে দেখবে না, সূর্য উঠতে তুমি দেখবে না। এই জন্য একটা কথা কি বারবার বলতেছি, আর বারবার বলারও কারণ আছে। আল্লাহর রসুলও কোনো জিনিস দিলে কাথাইতে হইলে, গুরুত্ব বয়ান করতে হলে বারবার বলতেন। সাহাবায়ে কেরাম বারবার বলতে দেখা বসতেন, এটার গুরুত্ব আছে। আবার দিলেও গাঁথতেন, এটাই নিয়ম। ইদা কাররারা কাররারা, একটা জিনিস বারবার শুনবে। এই জন্য দুনিয়ার মিডিয়ার একটা রীতিনীতি আছে, রীতিনীতি মিডিয়া জগতের। হ্যাঁ, মিডিয়া যারা বানাইছে, মুসলমান মিডিয়ার কথা বলতেছি না, কাফের জগতের মিডিয়ার উসুল হলো মিথ্যাকে এত প্রচার করো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত প্রচার করো যে মানুষ কি, এই জন্য মাঝে মাঝে সতর্ক করা হয়, গুজবে কান দিবেন না, এটার নামই গুজব। মিথ্যাকে এত বলে যে মানুষ সত্য ভাবতে শুরু করে। তো ভালো মতে বুঝি, ভাবি কাজে দিবে। হতে পারে দিলে লাগবে, দিলে ব্যথা লাগবে, চোখে পানি ঝরবে, আল্লাহর সামনে হাত উঠবে। এই জন্য হাদিসে বড় সুন্দর করে বুঝাইছে, ইঙ্গিত আসছে। এক ব্যক্তি গুনাহ করতে 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 জাহান্নামের গেটে চলে গেছে, শুধু খুলবে আর ঢুকবে। কিন্তু হঠাৎ মনের ভিতরে ধাক্কা লাগছে, বাস এমন তওবা করছে, এমন অনুতপ্ত হয়েছে, চোখ দিয়া এমন ভাবে পানি ঝরছে, তুই দুযোগের দরজা থেকে স্লিপ করা সিধা জান্নাতের গেট ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। আবার এর উল্টাটাও আছে, এর উল্টাটাও আছে। এর উল্টাটাও আছে। এই জন্যই মনে হয় আল্লাহর রসুলের এত চিন্তা ছিল, মাথা কখনো উঠাইতেন না। মুতাওয়াসিল আল আহসান, সারাদিন মাথা নিচে করা দুঃখের সমুদ্রে ডুইবা বয়ে থাকতেন, আর চিৎকার দিতেন হিমামুন আল আখেরা। চিন্তার বিষয় হলো আখেরাত, চিন্তার বিষয় হলো আখেরাতের সুযোগ। এটাই চিৎকার দিতেন হিমামুন আল আখেরা। খবর গ্যারান্টিও দিছিলেন, মান জাআল আল হুমুম হাম্মান ওয়াহিদা, আখেরাতকে যে লক্ষ্য বস্তু বানাবে, আল্লাহর গ্যারান্টি তার দুনিয়াও আমরা গুছায় দিব, আখেরাতও গুছায় দিব। একটা দিয়া দুইটা করব, এক তীরে দুই শিকার করে দিব। তীর একটা, শিকার করবে দুইটা। এটাও গ্যারান্টি দিছিলেন। সত্য আমরা বুঝতেও পারি না, বুঝাইতেও পারি না। নাইলে এই উম্মতের এত মাথার দাম পায়ে জড়াইতে হতো না। কেননা এই উম্মতের জন্য একটা জিনিস ছিল,
একটা গিফট ছিল, গিফট, যেটা আমরা লইতে পারি না। গিফট ছিল আমাদের জন্য, এই উম্মতের জন্য বরকত নামে একটা গিফট ছিল আল্লাহর পক্ষ থেকে। তোমাদেরকে বরকত দিব, বরকত। কি দিব? বরকত। আবার হাদিসে বলেও দিয়েছিলেন, হাদিসে বলেও দিয়েছিলেন, অলি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নেই। আবার এটাও বলে দিছেন, দেওয়া জিনিস কিন্তু ফিরায় নিয়ে আনিব। এক জমানা আসবে তুনজাউল বরকাতু, তোমাদের জীবন থেকে বরকত নিয়ে আনিব। টাকা থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবে, মুড বইরা সদায় নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, দ্রব্যমূল্য এটারই ইঙ্গিত, মূল্য বেড়া যাওয়া এটার ইঙ্গিত, কিন্তু বরকত নাই। ওই লোকগুলা নাই যারা 3 টাকা বেতনে চাকরি করত। কয় টাকা? হ্যাঁ হ্যাঁ, ওই লোকগুলা নাই, ওই লোকগুলা নাই। ওই সময় যারা দেখছে ওরা নাই, ওরা নাই। বললেও তো হাস্যকর মনে করবে, ইয়াংরা হাস্যকর মনে করবেন। কি 2-2.5 কেজি ওজনের ইলিশ মাছ, এক হালি চাইরানা, কত? এক হালির দাম কত দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, একানা একটা দেখছেন কেউ? সত্য বলতেছি, সত্য, অসত্য না। হ্যাঁ, যে অঞ্চলে ইলিশ পাওয়া যেত, বরফ যদি একদিন বন্ধ থাকতো তো মাটির নিচে খবর খুইদা মাটির নিচে দিয়া দিত, নাইলে পচে গেলে ডায়রিয়া হবে। চেরানা বিক্রি হইতো হালি, 2-2.5 কেজি ওজনের। তো বরকত থাকবে না। আল্লাহ বলেন, তোমাদেরকে একটা দিছিলাম পুরস্কার, উর্দুতে এটাকে সগাত বলে, দিছিলাম তোমাদেরকে বরকত। এটা কাউকে দিই নাই, পছন্দ করে তোমাদেরকেই দিছিলাম। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা ছিল না। কিন্তু হ্যাঁ, একদিন আসবে তোমাদের কপাল পড়বে, আমরা বরকত উঠায় নিয়ে যাব। কি এক সময় ছিল 300 টাকা সোনার বড়ি, এখন 3 লাখ টাকা। হ্যাঁ, 300 টাকা দেখছেন? 300 টাকা ছিল সোনা, আরো কম ছিল। 300 টাকা ছিল সোনার বড়ি। এক সময় ছিল 300 টাকা যে বেতন পাইতো সরকারি চাকরিতে, ও তো রাজা ছিল, রাজা, রাজা, টপ ক্লাসের রাজা ছিল। 300 টাকা সরকারি বেতন, বরকত ছিল। 300 টাকা খাইও আরো থেকে যেত, ওটা দিয়া জায়গা জমিন করত। হ্যাঁ হ্যাঁ, জমিনের দামও সস্তা ছিল না? ছিল না? হ্যাঁ, ছিল। এখন প্রমাণ দেওয়া যায়, এখন আমি হাস্যকরের জন্য বলতেছি না, এখন প্রমাণ দেওয়া যায় এখানে বসায়। এই এলাকায়, এই এলাকায় ওই লোক এখন আফসোস করে। 4 কাঠা জমি ছিল মাত্র 80 লাখ টাকা। কত? 4 কাঠা, 80 লক্ষ টাকা। এখন 4 কাঠার দাম হইল
8 কোটি টাকা। বেশি দিনের কথা না, আমি আসার পরে এখানে। কিন্তু যাকে সাচ্ছিল সে নেয় নেই, সে এখন আফসোস করে বড় ভুল করে ফেলছি। তো এটি সত্য, বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবা, হাতে কইরা সদায় নিয়ে আসবা। ব্যাগে ডাললে খুঁজে পাওয়া যাবে না কোন জায়গায় সদায় চলে গেছে। বরকত থাকবে না। আজকে আমাদের জীবনে বরকত নাই। হ্যাঁ, সবার জীবনে যে নাই এরকম না, হতে পারে এক্কা দোক্কা কারো জীবনে বরকত আছে, আল্লাহ বরকত দিছে আলহামদুলিল্লাহ। অনেকের জীবন আছে, কিছু লোক যাদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে আলহামদুলিল্লাহ। বরকত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই বরকত নাই। 10 লাখ টাকা কামাইও কয় বরকত নাই। কয় সংসার চলে না। কি চলে না? প্রমাণ দিতে পারবো। আবার রাগ হয়েও যাবে কেউ থাকলে এখানে। আমরা মাঝে মাঝে জিগাই তো, আপনি বড় বড় ডাক্তার দেখবেন ডেইলি লক্ষ টাকা কামায়, 100, 150, 200 রুগী দেখে, 3টা 4টা হাসপাতালে ভিজিট করে, প্রত্যেক ভিজিটে টাকা। কিন্তু ওরে জিগায় দেখবেন হায় হায়, কি গলা শুকানোই পাবেন, আজ পর্যন্ত ভিজে নাই। এরকম বড় বড় চাকরিজীবী আছে। ব্যবসায়িক গলা তো আজ পর্যন্ত কেউ ভিজা দেখে নাই। দেখছেন নাকি? যখনই জিগাইবেন ব্যবসা ভালো যায় না, ভালো না। ব্যবসা কিনা ব্যবসা গলা জীবনেও ভিজে না। অথচ দেখবেন কৃষকদের গলা ভিজা থাকে। আমরা গ্রামগঞ্জে যাই তো, জিজ্ঞেস করি ধান কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ এবার খুব ভালো হয়েছে। ওদের গলা ভিজা। কিন্তু শিল্পপতিরে জিজ্ঞেস করবেন, হ্যাঁ প্রমাণ দিতেছে। কালকেই একজনকে জিজ্ঞেস করছি আমি সিরাজগঞ্জ যেতেছিলাম, আসর যেখানে পড়ছি, যেই ফ্যাক্টরির মসজিদে, ওরা আবার মহব্বত করে আসছেন, চা না খায়া যাবেন কই, চা খাইতে বসায়া দিছে। জিজ্ঞেস করলাম কেমন, তো দেখলাম গলা শুকাইতেছে। ওই গলা শুকানো না, ভালো যাইতেছে না। ওদের গলা কখনো ভিজে না, বরকত নাই। আর আল্লাহ রসুল বলছে তুনজাউল বারকাতু মিন কাসবিহি। ওটারও কারণ বলছে, কারণ সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা। এক জমানা আসবে না এলেম শিখবে, দিনের এলেম শিখবে না, বরং যারা শিখছে ওদের কাছেও যাবে না। কাছে যাবে না তো দূরের কথা, ওদের থেকে ভাববে। হায় হায়, আগেরটা বলতে চাইতেছি না। যেমন দেখা যায়, কথাটা যদিও কঠিন হবে, আজকে আলেম ওলামা, আমাদের সমাজের আলেম ওলামা, আমাদের সমাজের মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এরা হয়তো বাসন্ত ফেনা বাঁচতে বাঁচতে আসছে কোথার থেকে, অথবা এরা আগাছা। হ্যাঁ, এই জন্য দেখবেন মসজিদ কমিটি ইমামরে কানে ধরে চালাইতে চায়, মাদ্রাসা কমিটি
ওলামাদেরকে কানে ধরে চালাইতে চায়। জাতীয় ওলামাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না, ওলামাকে মহব্বত করে না, যতটুক করা দরকার ছিল অতটুক করে না। অথচ এটা সৌভাগ্যের চাবিকাঠি ছিল। আল্লাহর রসুল শেষ পর্যন্ত বলছে, তুমি মহব্বত করো, মন প্রাণ দিয়া মহব্বত করো, তাইলেও তোমার সৌভাগ্যের চাবি তোমার কাছে থাকবে, নাইলে চাবি থাকবে না, চাবি থাকবে না, চাবি চলে যাবে। আল্লাহ রসুল বলছে বরকত কখন চলে যাবে? বরকত না, তিনটা শাস্তি দিবে। যখন ওলামাদেরকে আগাছা ভাবতে শুরু করবে, বোঝা ভাবতে শুরু করবে, বোঝা ভাববে, আগাছা ভাববে, এরা আমাদের অধীন, এরা আমাদেরটা খায়া চলে, আমরা এদেরকে লালন পালন করি, আমরা না দিলে করতে খাইব, না খায়া মরব। আচ্ছা বন্ধ করে দিয়া দেখেন না চলে না, না চলে। চাবিকাঠি যখন আপনাদের হাতে, আমি জাতিকে বলতেছি বন্ধ করে দেন। সব মসজিদ কমিটিরে কোন ইমাম মুয়াজ্জিন খাদেম বের করে দিতে, সভাপতিরে কোন জুমা পড়াইতে, সেক্রেটারিরে কোন 2 ওয়াক্ত পড়াইতে, ক্যাশিয়ারে কোন 2 ওয়াক্ত পড়াইতে। এরা বাক্যরা পড়া, ঠিক না? বন্ধ করে দিয়া দেখেন চলে না, চলে না। আমাদের অভ্যাস আছে, আমরা রোজা রাখা শুরু করব। হ্যাঁ, সোয়াবে সোয়াব হইব, স্বাস্থ্য ভালো হইব। হ্যাঁ, নাইলে দুনিয়া অটোফেজি করে কেন? ডায়েট কন্ট্রোল কি? ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র হইল রোজা রাখা। আপনি জানেন না ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র কি? রোজা রাখা, রোজা। সকালে খাইবা আবার বিকালে খাইবা, এটাকে অটোফেজি বলে। আমরা রোজা রাখা শুরু করব, কোনো অসুবিধা হবে না। আমি তো জাতিরে বলতেছি, যখন আগাছা মনে করে বাঙ্গেই করে দিই। ওয়াজে দেখি তো নেতার নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, বক্তৃতা দিতে না দিলে হুজুরে বেইজ্জত করে নামায় দেয়। মানে ও মনে করে এরা আমাদের চাকর, এরা আমাদের অধীনস্থ। বারাটিও মনে করে না, বারাটিয়া এর চেয়ে নিচে মনে করে। আসবে দিন ইনশাআল্লাহ। আরে দুনিয়াতে না, দুনিয়াতে আসুক আর না আসুক এটা নিয়ে কোনো আপত্তি নেই। কোরআন বলে দিন আসবে, ওই দিন বোঝা যাবে। হ্যাঁ, কোরআন বলে আসবে দিন, আসবে দিন। কোরআন বলে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কোরআন এটা শুনে দিছে। তো আল্লাহ রসুল বলছে 3টা শাস্তি হবে। জাতি যখন ওলামাকে এইভাবে ভাবতে শুরু করবে তো তুনজাউল বরকাতু মিন কাসবিহি, বরকত থাকবে না। আজকে যেরকম বরকত নাই। ওয়ায়ুসাল্লিতুল্লাহু আলাইহিম সুলতানান জালিমা, যে আসবে সে ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জালেম হবে, জালেম জুলুম করবে। সবজিওয়ালার উপরেও জুলুম করবে, রিক্সাওয়ালার উপরেও জুলুম করবে, ব্যানালার উপরেও জুলুম করবে। রূপরেখা দেখাইতেছি না, আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়, জুলুম করবে। সবচেয়ে বড় ক্ষতি কি হবে? আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় ক্ষতি
মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, আমার উম্মত হওয়া সত্ত্বেও, ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। ঈমান থাকবে না। জানাজা যতই পড়ানো হোক, খতম যতই পড়ানো হোক, হ্যাঁ, ঈমান ছাড়া চলে যাবে। ঈমান ছাড়া চলে যাবে, ঈমান থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা সদ্ব্যবহার না করলে আমাদেরকে কতটুকু কাঁদায়, এর চেয়ে কোটি গুণ কাঁদাবে আখেরাতের সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমি এটাকে ব্যবহার না করলাম। এই জন্যই হাদিসে বলছে ফাক্তানিন, সুবর্ণ সুযোগ মনে করো। খমসান কাবলা খামসিন, 5 জিনিসের আগে 5টাকে সুবর্ণ সুযোগ মনে করো, নাইলে যুবকও একদিন যৌবন নিয়ে কাঁদবে। হায়, যৌবন তো ছিল, 1 ফোঁটা লাগায় দিলেই তো হইতো। পুরাটা না, কয়টা? যৌবনের 1 ফোঁটা কাজে লাগায় দিলেই। কিন্তু এই উম্মত তো এমনি 1 করলে 10 পায়। কয় করলে? না, পায় না। এমনি তো 1 করলে 100 পায় কোরআনের হিসাবে। 1 করলে 100, আবার আগে আছে 1 করলে 700, আবার এই আয়াতই আগে আছে বেগায়ের হিসাবও পায়। তাহলে যৌবনের 1 ফোঁটা লাগাইয়া দিলেই হতো, জীবনের 1 ফোঁটা লাগাইয়া দিলেই হতো। হ্যাঁ, জীবনের 1 ফোঁটা লাগাইয়া দিলেই হতো। জীবনের 1 ফোঁটা লাগাইয়া দিলেই হতো। এরকম আমল আছে, চুপে চুপে একটা কইরা রাখলেই হতো, শর্ত সরায়ত মতো। কয়টা? একটা আছে, কিতাবে আছে। শর্ত সরায়ত মতো একটা করলেই হতো। আপনি সকালে কইরা সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে আজকা দিনের ভিতরে যদি আমার মৌত আসে তো শাহাদাতের মৌত হইতে হবে, আচ্ছা বিকল্প আর কিছু নাই। আবার সন্ধ্যায় কইরা সকাল পর্যন্ত তেলে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে মৌত আসলে শাহাদতেরই আসতে হবে, এছাড়া কোনো মৌত আসার সুযোগ নেই। আসে, মানুষ যদি চায় তো আল্লাহ দেয়। মানুষ যদি, আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, মিডিয়ায় দেখছি এই জন্য বলতেছি। এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নেই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে, গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইতো?
আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো। ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে পারা করছে ওরও ভাগ্য পড়ছে। কয়েক গ্রুপের ভাগ্য পুরা গেছে আর ওর ভাগ্য খুলে গেছে। এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে, খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক, বাস এই জন্য যেতেছি, এই জন্য যেতেছি। যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয়। সারা দিন রাইতে তো চলি, সারা দিন রাইতে তো চলতে থাকি। এই জন্য মেরে দোস্ত, আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই, মুহূর্তগুলাকে কাজে লাগানো চাই। দিন হিসাবেও আসে, সময় হিসাবেও আসে। এই যে রজব শুরু হবে, শুরু হয়ে যাবে, হয়তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। রজব মাস বড় সুযোগের মাস। হ্যাঁ, রজব এই জন্যই রজব বলা হয়েছে। শাবান আর রমজানের বরকতকে কি করা? গুদামজাত করা। গুদামজাত বোঝেন? হ্যাঁ, ব্যবসায়ীদের কি থাকে না, দোকান থাকে, আবার আরেকটা কি জানি থাকে, কি গোডাউনজাত করার জন্য রজব আসতেছে। রহমতকে গোডাউনজাত করার জন্য রজব, এই জন্যই রজব, যেন আল্লাহর রহমতকে শাবান রমজানের জন্য গোডাউনজাত করতে পারে। এই জন্যই তো বলছে বারিক, রজব আসতে দেরি, দোয়া শুরু করতে দেরি করো না। বারিক লি ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ আসতেছে যদি আগামী সপ্তাহে বেঁচে থাকে। এমনি তো সারাদিনই সুযোগ, নাইলে মনীষীরা লিখতেন না, হামা সব সবে কদর আগর কদর দানি। প্রত্যেকটা রাত্রকে ইচ্ছা করলে তুমি সবে কদর বানাইতে পারো, যদি তুমি মূল্য জানলা আর যদি এটাকে বানানোর প্রসেসিং শিখলা। প্রসেসিং কতজনই তো মাটি দিয়া বানায়া বেচা হালায়, কি দিয়া? যেমন চাইনিজ গো থিওরি কি জানেন? চাইনিজ গো ওরা ব্যবসা এত উপরে উঠছে কি করে? ওরা জিনিসের দাম দেয় না, জিনিসের দাম ধার্য করে না। ওরা ক্রেতাকে জিজ্ঞাসা করে, ক্রেতাকে জিজ্ঞাসা করে যে তোর জেবে কয় টাকা আছে পকেটে, বল। 1 টাকা আছে, 1 টাকা দামের বানায়া দিয়া চালায়া দেন। ওরা নিজের জিনিসের দাম ধরে না। ওরা পার্টি গেলে জিজ্ঞেস করে কয় টাকার দামের জিনিস নিবি, পকেটে কয় টাকা লয়ে আসছস, তুই যেই কয় টাকা কবি ওই কয় টাকার বানায় দিবি।
এই জন্য জানতে হবে, প্রসেসিং জানতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।